সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। এই ক্ল্যাম্পার সার্কিটটা নিচে দেখানো হলো। এটা এখানে একটা 10 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে এটা, আর ক্যাপাসিটরের পজিটিভ অংশের সাথে একটা ডায়োড এবং একটা 1 কিলো ওহমের রেজিস্টর প্যারালালে ইউজ করা হয়েছে। আর এখানে ফাংশন জেনারেটর থেকে 10 ভোল্ট পিক টু পিক 500 হার্টজের একটা স্কোয়ার ওয়েভ ইউজ করা হয়েছে। এইখানে এই পজিটিভটা ফাংশন জেনারেটরের পজিটিভ প্রান্তটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে গিয়ে লাগবে, আর এর নেগেটিভটা গিয়ে ডায়োড এবং রেজিস্টরের কমন প্রান্ত যেখানে আছে এখানে লাগবে। এবার আমরা দেখি এই ফাংশন জেনারেটরতে 500 হার্টজের একটা সিগন্যাল দিলাম, স্কোয়ার ওয়েভ 10 ভোল্ট পিক টু পিক। সার্কিটে দেখি এই ফাংশন জেনারেটরের পজিটিভটা এই ক্যাপাসিটরের একটা প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তের সাথে গিয়ে লাগছে, আর নেগেটিভটা একটা কমনের সাথে গিয়ে এখানে লাগলো। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে ডায়োড এবং রেজিস্টরের এই কমন প্রান্তটা এখানে দিলাম। এবার আমরা চ্যানেল 1 দেখতেছি, যেখানে ইনপুট দিলাম সেখানে আমরা চ্যানেল 1 দেখতেছি। এই চ্যানেল 1টা ওই অবস্থা আমরা চ্যানেল 1-এর মধ্যে এই ভোল্টেজটা পাচ্ছি। এই চ্যানেল 1 ইনপুট ভোল্টেজ যেটা দিলাম এটা হচ্ছে ইনপুট ভোল্টেজটা। আর আমরা ডায়োডের অ্যাক্রসে এবং কমনে এখন আমরা আউটপুট দেখতেছি। এই ডায়োডের এখানে এবং এই কমন প্রান্ত এই দুটার মধ্যে আমরা আউটপুট দেখতেছি। আউটপুট অবস্থায় অসিলোস্কোপের ওয়েভ শেপ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এইরকম। আমাদের ইনপুট হচ্ছে হলুদ অংশটা, এই হলুদ অংশটা হচ্ছে ইনপুট, আর নীল অংশ যেটা এইখান থেকে গিয়ে এটা হচ্ছে আউটপুটটা। এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ছোট অংশ যেটা এটা হচ্ছে নেগেটিভটা, আর বড় অংশ যেটা এটা হচ্ছে পজিটিভটা। ধন্যবাদ সবাই।